রূপপুরে বিদ্যুৎ উৎপাদন হতে বাকি আর 4 ধাপ। এজন্য দরকার 100 দিনের নানা পরীক্ষা নিরীক্ষা। সবশেষে আগস্ট মাসে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হতে পারে জাতীয় গ্রিডে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে শামীমা সুলতানার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের একটি ইউনিটে করা হয়েছে জ্বালানি সরবরাহ, অর্থাৎ চুল্লি বা রিয়াক্টরে বসানো হয়েছে ইউরেনিয়াম অ্যাসেম্বলি। চুল্লিতে তেজস্ক্রিয় জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ করা হয় ধাপে ধাপে। প্রথম পর্যায়ে 54টা ইউরেনিয়াম অ্যাসেম্বল দেওয়া হয় 40 সেন্টিমিটারের মতো পানি ও বোরিক অ্যাসিড দিয়ে বানানো একটি তরল মিশ্রণের মধ্যে। এরপর পরীক্ষার পর ধাপে ধাপে বাড়ানো হয় ইউরেনিয়াম অ্যাসেম্বল, একই সঙ্গে বাড়ানো হয় সেই তরলের মাত্রা। এই প্রক্রিয়ার পুরোটাই নিয়ন্ত্রণ করা হয় স্বয়ংক্রিয়ভাবে। তারপর করা হয় আরও কিছু পরীক্ষা, যেমন ক্রিটিক্যালিটি কন্ট্রোল অ্যাডজাস্টমেন্ট। এই ওয়াটারটা একদিকে কাজ করে মডারেটর হিসাবে, নিউটনের এনার্জিকে মডারেট করে, আরেকদিকে কাজ করে কুলিং, মানে কুল্যান্ট হিসেবে কুলিং করার জন্য। নেক্সট ফিশনে আমি 3টে নিউটনকেই কাজে লাগাবো না, আমি কাজে লাগাবো 1টা নিউটনকেই, কারণ 3টে নিউটনকে আমি কাজে লাগাই তো সেটা আবার এত এনার্জি হবে, আবার সেটা আউটব্রাস্ট হবে। বাকি যে 2টে অ্যাডিশনাল নিউটন আছে, এই 2টা নিউটনকে আমি অ্যাবজর্ব করাবো। কি দিয়ে করাবো? এই বোরিক অ্যাসিড সলিউশন দিয়ে করাবো, কারণ বোরিক অ্যাসিড নিউটনকে অ্যাবজর্ব করে। পরের ধাপে ঘটানো হয় বিক্রিয়া। এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা হয়। সেই শক্তির 3 ভাগের 2 ভাগকে আবার নিয়ন্ত্রণ করা হয় সেই পানি ও বোরিক অ্যাসিডের মিশ্রণ দিয়ে, আর বাকি 1 ভাগকে কাজে লাগানো হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য। এ পর্যায়ে হবে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা, যার একটির নাম সেলফ সাস্টেন চেইন রিয়াকশন পরীক্ষা। এই 30%-এর নিতে আমার মোর দ্যান 40 ডেজ লাগবে। এ কারণে আমরা বলি যে এটা আমরা অন অ্যান অ্যাভারেজ 100 দিনের একটা প্রোগ্রাম, ফুয়েল লোডিং থেকে গ্রিডে বিদ্যুৎ দেওয়া পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ 100 দিনের একটা প্রোগ্রাম। এবং এই গ্রিডে যখন দিব সেই 30%-এ বললে আমরা বলি 300 মেগাওয়াট। যেহেতু আমরা শুরু করেছি প্রোগ্রামটা, আশা করতেছি আগস্টের কোনো এক সময় শেষ নাগাদ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিবাচক দিক যেমন আছে, তেমনি সামান্য ভুলের কারণে ঘটতে পারে মহাবিপর্যয়। তবে সেটা যাতে না ঘটে সেজন্যই সর্বোচ্চ নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের দিক থেকে। শামীমা সুলতানা, চ্যানেল 24, রূপপুর, ঈশ্বরদী, পাবনা।